প্রিয় উপস্থিতি, আমরা এবার চলে যাব আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর যিনি আছেন। আপনারা ইতিমধ্যে তার পরিচয় পেয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করে ইতিমধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি তে কর্মরত আছেন। আপনারা আশা করি আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন। উনি ইতিমধ্যে 12টার মতো রিসার্চ আর্টিকেল ও রিভিউ আর্টিকেল প্রকাশ করেছেন এবং ওনার গুগল স্কলার লিঙ্ক থেকে আমরা দেখেছি একটা বুক চ্যাপ্টারও উনি পাবলিশ করেছেন এবং ওনার গবেষণার বিষয়বস্তু নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। স্পেশালি আপনারা যারা গণিতের শিক্ষার্থী, প্রত্যেকের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাজে লাগবে এবং আশা করি উনি ওনার গবেষণার লব্ধ জ্ঞান থেকে এবং ব্যবহারিক জ্ঞান থেকে আপনাদের পর্যাপ্ত দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের প্রথম এই বাংলা ভাষায় ম্যাফল কোর্সটি পরিচালনা করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আরেকটা ধন্যবাদ জানাতে চাই। আমার ইতিপূর্বে ম্যাথমেটিক্স শেখা হয়েছে, কিন্তু ম্যাফলের যথেষ্ট রিসোর্স না থাকার কারণে শেখা হয়নি। আজকে ওনাদের আগ্রহের সহিত সময় দেওয়ার কারণে হয়তো আপনাদের সাথে থেকে আমিও কিছু শিখবো। স্যার, আমি আপনাকে অনুরোধ করব আপনার লার্নিং সেশন শুরু করার জন্য। হেমন্ত কুমার বর্মন স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ রিয়াজউদ্দিন স্যারকে আমাকে কিছু বলার জন্য বা কিছু শেয়ার করার জন্য। আসলে আমি রিসার্চ জগতে নতুন, আমিও নতুন, মানে তেমন কিছুই জানি না। আমি জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দ এবং যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সবার প্রতি আমার নমস্কার। সবাই ভালো আছেন? ভালো আছি স্যার। ভালো আছি। ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। তো আমরা এমএসসি থিসিস কমপ্লিট করেছি 2020 মার্চে। এরপর আমার সুপারভাইজারের সাথে আমার কাজে ইনভলভ হয়ে যাই। তো যেহেতু টিচিং প্রফেশন শুরু থেকে, তো স্যার শুরু থেকেই আমাদেরকে বলছিলেন যে রিসার্চ পেপার মানে পাবলিশ করতে হবে বা এটার গুরুত্ব অনেক আছে। তো তখন থেকে স্যারের কথা মতো আমি ম্যাপল সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো ম্যাপলের আজকের টপিক সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। সাবিত স্যার অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন। তো ওই টপিকসগুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমি সরাসরি আমার স্লাইডে চলে যাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশনের টপিকসগুলো। আজকে আমাদের ম্যাপল ফর রিসার্চের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাপল, এরপর ইনস্টলেশন
টু ম্যাপল, আর পর ফান্ডামেন্টাল কিছু ক্যালকুলেশন আছে, এই সম্পর্কে কিছু আলোচনা করা হবে। আর এই ফান্ডামেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ম্যাপলকে কিভাবে রিসার্চ ওয়ার্কে ইউজ করতে পারবো, অর্থাৎ বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল আমরা কিভাবে সলভ করব সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা জানবো যে ম্যাপল আসলে এই সফটওয়্যারটা কিভাবে বা কে আবিষ্কার করছে, এগুলো আমরা ডিপলি জানার দরকার নেই। তো ইনিশিয়ালি যতটুকু জানার দরকার আমরা ততটুকুই জানবো। তো ম্যাপলটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা সিম্পল এবং কমপ্লেক্স দুই প্রকার প্রবলেম সলভ করা যায়। আমরা সিম্পল প্রবলেম সলভ করি, যেগুলো ইজিলি সলভ করা যায়, সেগুলো তো আমরা নরমালি আমরা হাতে বা ক্যালকুলেটরের মাধ্যমে, মানে আমাদের বিভিন্ন নরমাল যে সফটওয়্যার গুলো আছে সেগুলোর মাধ্যমে করতে পারি। কিন্তু ম্যাপলের মাধ্যমে শুধুমাত্র কমপ্লেক্স যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করলে বেটার, কারণ আমরা কমপ্লেক্স ক্যালকুলেশন গুলো কি করতে পারবো না, আমরা হাতে বা কোনো ক্যালকুলেটরে বা ছোট কোনো সফটওয়্যারের মাধ্যমে সলভ করতে পারবো না। মানে ম্যাপল এমন একটা সফটওয়্যার যেটা বিভিন্ন কমপ্লেক্স প্রবলেমকে আমরা সলভ করতে পারি। এই প্রবলেম আমাদের ইঞ্জিনিয়ারিং এ বেশি ভাগ থাকে, যেমন আমরা সিভিল ইঞ্জিনিয়ার বলি, তারপর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বলি, এরপর 𝗙𝗵𝗆 যাই বলি না কেন, প্রত্যেকটা ঘটনার সাথে একটা করে মডেল জড়িত আছে, এটা আমরা সবাই জানি। আর আমাদের হোল ইউনিভার্স যে আছে, এই হোল ইউনিভার্সটা হচ্ছে নন লিনিয়ার ইউনিভার্স, কারণ ম্যাক্সিমাম ইনসিডেন্টই কি কমপ্লেক্স টাইপের। আর কমপ্লেক্স টাইপের ইনসিডেন্টস মানে সেখানে কিছু নন লিনিয়ার বা কমপ্লেক্স প্রবলেম থাকবে। এই ধরনের কমপ্লেক্স প্রবলেম গুলোকে আমরা ম্যাপলের মাধ্যমে সমাধান করতে পারি। এরপর এইটার ইউজ আছে নিউমেরিক্যাল ক্যালকুলেশনও আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, যেটার মাধ্যমে আমরা নিউমেরিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকেও আমরা ম্যাপলের মাধ্যমে সলভ করতে পারি। এবং এই প্রবলেম সলভ করার পর আমরা বিভিন্ন সলিউশন পাবো। এই সলিউশন গুলোকে পরবর্তীতে আমরা কি করতে পারবো, গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে পারবো। অর্থাৎ আমরা কোনো একটা সলিউশনের যদি গ্রাফ ড্র করতে পারি, তাহলে আমার ওই সলিউশনটা যে প্রবলেমে আছে ওই প্রবলেম সম্পর্কে আমরা ইলাবোরেটলি ডিসকাস করতে পারবো। এরপর এই ম্যাপল প্রথম যেখানে আবিষ্কার হয় সেটা হচ্ছে 1980 সালে, এটা ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, এটা হচ্ছে কানাডার ওন্টারিওতে অবস্থিত। তো সেখানকার একদল বিজ্ঞানী তারা আপ্রাণ চেষ্টা করে এই ম্যাপল সফটওয়্যারটা আবিষ্কার করেছেন, যার মাধ্যমে অনেক জটিল প্রবলেম সলভ করা হয়। আর এর কাজ মেইনলি শুরু হয় 1982 সাল থেকে। আমি সিম্পল দুই একটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করছি, যে আসলে ম্যাপলে কোডিং গুলো কিভাবে হয় বা কি কমান্ড দিতে হয় সেগুলো একটু সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা শুরুতে। তো আমাদের শুরুতে এখানে দেয়া আছে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেয়া আছে।